আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো মূলত যে কিভাবে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ইউটিউবের জন্য, এবং কিভাবে কোনটাকে মাদার অ্যাকাউন্ট বলে, কোনটাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট বলে, এবং একটা ইউটিউব চ্যানেল মেক করার জন্য কোন কোন বিষয় ম্যান্ডেটরি। তো প্রথমে আমি আমার একটা জিমেলে চলে আসছি, যেখানে কোনো চ্যানেল ক্রিয়েট করা ছিল না। জাস্ট কিছুক্ষণ আগে আমি চ্যানেলটা ক্রিয়েট করেছি। তো এটাতে যদি আমি ক্লিক করি, তো ইওর চ্যানেলে ক্লিক করলে কিন্তু আমার চ্যানেলটা দেখা যাবে। তো এটা হচ্ছে মূলত আমার চ্যানেল। এখানে চ্যানেলের নামটা হচ্ছে এটা, তায়ান বুককিপিং এক্সপার্ট বাংলাদেশ। তো কিছুক্ষণ আগে এই চ্যানেলটা যেহেতু ওপেন করছি, তো কাস্টমাইজ চ্যানেলে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু সবগুলো অপশনই আমি দেখতে পারবো। তো আমি একটু ওয়েট করি। দেন এখানে দেখেন আমার প্রোফাইলে আমরা কোন জিনিসগুলো কাস্টমাইজেশন করতে পারি। নাম্বার 1-এ আছে হচ্ছে ব্যানার ইমেজ। তো আমরা প্রত্যেকেই আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু একটা স্পেসিফিক ব্যানার ইউজ করি, আমাদের ইচ্ছা মতো এই ব্যানারগুলো আমরা ইউজ করে থাকি। তো ব্যানারের সাইজটা এখানে দেওয়া আছে হচ্ছে 2048 বাই 1152 পিক্সেলের। তো এটা একটা ব্যানার অবশ্যই আগামী ক্লাসে আমি ডিজাইন করে দেখাবো। দেন আমাদের এখানে প্রোফাইল পিকচার, এটা কিন্তু অটোমেটিক্যালি আমার জিমেইলে যে পিকচারটা আছে সেটা কিন্তু এখানে নিয়ে নিছে। তো আমি এখানে চাইলে চেঞ্জ করতে পারি, অথবা আমি চাইলে এখান থেকে রিমুভও করতে পারি। দেন আমার চ্যানেলের যেটা নাম সেটা হচ্ছে বুককিপিং এক্সপার্ট বাংলাদেশ। এটার ইউটিউবের নাম চেঞ্জ করা বা হ্যান্ডেল চেঞ্জ করার ক্ষেত্রে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। সেটা হচ্ছে অবশ্যই 14 দিনের মধ্যে 14 দিন পরে আমার নামটা চেঞ্জ করতে হবে। যেহেতু আজকেই আমি এই ব্র্যান্ড অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, তো আজকেই যেহেতু এই মাদার অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করেছি বা নামটা চেঞ্জ করেছি, সো সেক্ষেত্রে আমি আজকে কিন্তু এটা করতে পারবো না। দেন যেটা আছে সেটা হচ্ছে আমার হ্যান্ডেল অর্থাৎ কি, আমরা ফেসবুকের ক্ষেত্রে আমরা যেটাকে বলি হচ্ছে আমাদের ইউজার নেম। তো এটা হচ্ছে মূলত আমাদের ইউজার নেম। তো এটা আমি দেখাবো যে এটা আসলে আমাদের কিভাবে শো করে। তো এটা আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারি। তো আমিও সেম একইভাবে কাস্টমাইজ করে নিছি। আর যেহেতু এটা আমি কিছুক্ষণ আগেই করেছি, তো এটা চেঞ্জ করা আসলে এভাবে পসিবল হবে না। দেন হচ্ছে আমাদের ডেসক্রিপশন। জাস্ট আমি চ্যাটজিপিটি থেকে একটা ডেসক্রিপশন নিয়েছি। অবশ্যই আপনারা প্রত্যেকেই একটা ডেসক্রিপশন ফরম্যাট আমার থেকে পেয়ে যাবেন। তো যারা যারা ডেসক্রিপশন ফরম্যাটটা নিতে চান অবশ্যই আমাকে নক করবেন, ইনশাআল্লাহ ডেসক্রিপশন ফরম্যাটটা কিন্তু দিয়ে দিব। দেন এখানে আছে অ্যাড ল্যাঙ্গুয়েজ। তো অ্যাড ল্যাঙ্গুয়েজের এখানে আমি কিন্তু, যেহেতু আমি বাংলাদেশি, যেহেতু আমার চ্যানেলটা বাংলাদেশি, তো আমি এখানে বাংলাটা সিলেক্ট করে দিলাম। তো এখানে আমরা চাইলে এখানে ইংলিশটা, আসলে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ কোনটা থেকে আমরা কোনটা দেখাতে চাই, তো এটা কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো ইউনাইটেড কিংডম দিলাম। দেখেন চ্যানেল নেম অন্য চ্যানেলে দেখাবে। তো এই জিনিসগুলো আমাদের আসলে দরকার নেই, জাস্ট আপনাকে দেখাইলাম, দেখানোর জন্য এটা করা। দেন আমরা এখানে থেকে, সো এটা আমরা কখনোই আসলে সেভাবে আমরা ফিল আপ করি না যদি না আমাদের ইউটিউবের জন্য অন্য কোনো কোলাবোরেটর না থাকে। দেন আমাদের এখানে এটা কিন্তু আমাদের চ্যানেলের ইউআরএল। তো এখানে দেখেন একটা কপি অপশন আছে, যেখানে আমার মাউসটা আছে। আমি এই কপি অপশনে এটা যদি আমার ইউআরএলটা কপি করি, দেন এটা যদি যে কোনো ক্রোমে নিয়ে গিয়ে এটা যদি পেস্ট করি, তাহলে কিন্তু এই চ্যানেলটা দেখাবে। দেন এখানে দেখেন লিঙ্ক। তো এখানে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে পারি, ওয়েবসাইট লিঙ্ক দিতে পারি। আমি অলরেডি আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিছি। তো ফেসবুক লিঙ্কটা আমি কিভাবে দেব? তো আমার এগুলো কিছুই না, সে আমি এগুলো সব কিছু ডিলিট করে দিচ্ছি। দিয়ে এখন আমি অ্যাড লিঙ্কে চলে আসলাম। তো আমি চাচ্ছি যে আমার ফেসবুক পেজের লিঙ্কটা ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট করে দিতে। তো ফেসবুক লিখলাম। তো এখন ফেসবুকের লিঙ্কটা কোথায় পাবো? তো আমি এখানে চলে আসলাম। তো চলে আসলাম আমার ফেসবুকে। দেন উপরে দেখেন যে এখানে ক্লিক করা মাত্র কিন্তু এটা একটা সিলেক্ট হয়ে গেছে। তো এখানে Ctrl+C দিয়ে ধরে আমি কিন্তু এটাকে কপি করব। কপি করে নিয়ে এসে আমি কিন্তু এখানে এটা পেস্ট করে দেব। এখানে আমরা চাইলে ইনস্টাগ্রাম লিঙ্ক দিতে পারি, সে
ইনস্টাগ্রাম লিঙ্কও কিন্তু দিতে পারি, কিন্তু যেহেতু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওইভাবে নাই, তো আমি এই লিঙ্কটা দেবো না। আমরা চাইলে ওয়েবসাইট লিঙ্কও দিতে পারি। দেন আমরা এখানে চাইলে কন্ট্রাক্ট ইনফোতে আমাদের ইমেইলটাও দিতে পারি। তো ইমেইলটা আমি এখানে অলরেডি দিয়ে দিছি। তো আপনি আপনার ইমেইলটা কিন্তু চাইলে দিতে পারবেন। আর যদি মনে করেন যে যেটা আমার প্রাইভেট জিনিস প্রাইভেট থাক, তো সেক্ষেত্রে আসলে দিতে হবে না। আপনি এটা আসলে ম্যান্ডেটরি না যে এটা বাধ্যতামূলক এটা আপনাকে দিতে হবে, এমনটা না। দেন এখানে আছে হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্কটা আসলে কি? ভিডিও ওয়াটারমার্কটা হচ্ছে যে আপনি আপনার এখানে লোগো ইউজ করেন, ছবি ইউজ করেন, সাবস্ক্রাইবার বাটন ইউজ করেন, বা আপনার যা ইচ্ছা আপনি এখানে ইউজ করতে পারেন ওয়াটারমার্ক হিসেবে, কিন্তু এটা আপনার অবশ্যই সাবস্ক্রাইবার বাটন হিসেবে কিন্তু কাজ করবে। তো আমি এখানে একটা আপনাদের সাবস্ক্রাইবার বাটন কিভাবে আপনি পাবেন, তো এটা আমার কাছে সবচেয়ে যুক্তিযুক্ত মনে হয় এটা সাবস্ক্রাইবার বাটন এখানে অ্যাড করে দিতে দেওয়াটা। তো আমি এখানে দেখেন অলরেডি সাবস্ক্রাইবার বাটন লিখে কিন্তু ক্লিক করছি। তো বেল বাটন লিখে আপনার সাবস্ক্রাইবার বাটন লিখে কিন্তু ক্লিক করে এরকম করে ধরে সেভ ইমেজে কিন্তু ক্লিক করে কিন্তু এই ইমেজটা কিন্তু নিয়ে নিতে পারেন। তো অলরেডি কিন্তু আমি ওটা নিয়ে এখানে দিয়ে দিছি। দেন এখানে দেখেন যে ডিসপ্লে টাইম, এই ভিডিও ওয়াটারমার্কটা আসলে কখন দেখাবে, ভিডিও শেষে দেখাবে নাকি কাস্টম টাইমে দেখাবে, যে আপনি যে সময়টা চাচ্ছেন যে সে ভিডিও শুরু হওয়ার 15 সেকেন্ড পর থেকে এটা দেখানো হোক, তাহলে 15 সেকেন্ড পর থেকে দেখাবে। অথবা যদি আপনি চান যে এন্ট্রি টাইমে এটা দেখাবে, তাহলে কিন্তু এটা এন্ট্রি টাইমে দেখাবে। দেন এগুলো কিন্তু সব বেসিক কাজ আমার করা হয়ে গেল। দেন আমি এটাকে পাবলিশে ক্লিক করে দিলাম। পাবলিশে ক্লিক করে দিয়ে গো টু চ্যানেলে যদি যাই, তাহলে আমার চ্যানেলটার কীরকম চেহারা এখন কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে কোনো ইমেজ, কোনো পোল, কোনো টেক্সট পোল, কোনো কুইজ অথবা কোনো ভিডিও কোনো কিছুই কিন্তু এখানে আপলোড করা নাই। তো জাস্ট এটা হচ্ছে বেসিক্যালি একটা মাদার অ্যাকাউন্ট। তো আমরা এখন চাচ্ছি এটার আন্ডারে কিন্তু আমরা অনেকগুলো ব্র্যান্ড অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবো। তো সেম প্রসেসে যদি আমরা আমাদের এই যে পিকচারটা দেওয়া আছে সেই পিকচারটার উপরে ক্লিক করে যদি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি, দেন ভিউ অল চ্যানেলে যদি ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে যে এই চ্যানেলের আন্ডারে, এটা একটা মাদার চ্যানেল, এটার আন্ডারে কোনো চ্যানেল কিন্তু নাই। তো আমরা চাচ্ছি একটা চ্যানেল ক্রিয়েট করতে। তো এখানে আমাকে বলতেছে চ্যানেলের নাম দাও। তো কি চ্যানেলের নাম দেব? সো দিলাম হচ্ছে একটা নাম দিয়ে দিই যে ট্রাভেলার বাংলাদেশ। দিলাম হচ্ছে ফ্রিল্যান্সিং ট্রেনিং, যেটা কিনা আমি অর্গানাইজ করছি, যেটা কিনা অলরেডি ক্লাস চলতেছে। তো এটা আমি যদি দিয়ে দিলাম। দেন এখানে বলতেছে যে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম ক্রিয়েটিং আ নিউ অ্যাকাউন্ট উইথ ওন সেটিং ইনক্লুডিং ইউটিউব সার্চ অ্যান্ড ওয়াচ হিস্ট্রি। বলতেছে যে আমি এটার সাথে এগ্রি করতেছি, বা আমি বুঝতে পারতেছি যে আমি নতুন এই চ্যানেলের এই অ্যাকাউন্টে, এই গুগল অ্যাকাউন্টের আন্ডারে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করতেছি। তো এখানে আমরা টিকমার্ক দিয়ে এখানে ক্রিয়েট অপশনে ক্রিয়েট করলে কিন্তু আমার নতুন চ্যানেলটা অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। তো একটু লোড নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। দেন মাদার চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড অ্যাকাউন্টের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। তো এটা নিয়ে তো অবশ্যই কথা বলবো। দেন এখানে দেখেন যে এটা হচ্ছে আমার চ্যানেল কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেল। তো আমি এখন চাচ্ছি যে এই চ্যানেলটা এরকম থাকলে কীরকম দেখায়। তো আমি একটু কাস্টমাইজ করতে চাচ্ছি। তো কাস্টমাইজ করবো কীভাবে? তো এখান থেকে জাস্ট সুইচ অ্যাকাউন্টে যাব। সুইচ অ্যাকাউন্টে গিয়ে এই অ্যাকাউন্টটাতে যখন যাব ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ে, এখন দেখেন কাস্টমাইজ করার কিন্তু অপশন চলে আসছে। তো কাস্টমাইজ করার অপশনটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করে এখানে বলতেছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। তো আমাকে ওয়েলকাম জানাচ্ছে আসলে ইউটিউব স্টুডিওতে। তো সেম প্রসেসে দেখেন ব্যানার, ইমেজ, প্রোফাইল, তারপর নেম, হ্যান্ডেল, ডেসক্রিপশন, চ্যানেল ইউআরএল, লিঙ্ক সব কিছু কিন্তু সেম প্রসেসে দেখাচ্ছে। তো এইগুলো সব কিছুই কিন্তু আমরা ফিল আপ করবো।
তো প্রথমে আমি যেহেতু এটার নাম দেখাইছি তো এই নামটাই থাকবে, হ্যান্ডেলটাও এটা ভালো লাগতেছে না, তো ট্রেনিং হ্যাঁ দিলে নিচ্ছে, তো নিচ্ছে না কারণ 01 দিয়ে দেখি, হ্যাঁ 01 দিলাম, নিয়ে নিল হ্যান্ডেলটা। এবং এখানে গ্রিন একটা মার্ক আসছে, তার মানে এটা নিয়ে নিছে। দেন আমাদের একটা ডেসক্রিপশন দিতে হবে, একটা প্রপার ডেসক্রিপশন দিতে হবে যেটা কিন্তু আমরা ইউজ করব। সো ডেসক্রিপশনটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা খুব ইজিলি একটা ডেসক্রিপশন কিন্তু ChatGPT থেকে কালেক্ট করতে পারি। তো সেই জন্য আমি তারই ধারাবাহিকতায় আমি এটা আমার চ্যানেলের নামটা যদি একটু সিলেক্ট করে নিই, নিয়ে যদি আমি ChatGPT-কে একটা কমান্ড করি যে হচ্ছে get perfect description for YouTube channel আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু এখন আমাকে একটা ডেসক্রিপশন কিন্তু দিয়ে দিবে, অলরেডি কিন্তু সিস্টেম ওয়েস কাজ চলতেছে, তো এখন কিন্তু আমি ডেসক্রিপশনটা পেয়ে যাব একটু অপেক্ষা করলে। তো আমরা যদি একটু চ্যানেলে এখানে যাই, তো আমরা এখানে হ্যান্ডেলটাও চেঞ্জ করছি, ডেসক্রিপশনটা আসতেছে, ইউআরএল তো আমরা লিঙ্কও কিছু অ্যাড করে দিব। কি প্রবলেম, আমার এখানে হয়তো বা নেট প্রবলেম হচ্ছে, ওই জন্য একটু আটকে যাচ্ছে। তো আমি উপরেরটা একটু কপি করে দিই, দেন আমরা তো ডেসক্রিপশন একটা ফরম্যাট আপনাদের দিয়ে দিব, সেটা দিয়ে কিনা আপনারা বায়ারের ডেসক্রিপশনটাও কিন্তু সুন্দরভাবে অপটিমাইজ করতে পারবেন। দেন এখানে লিঙ্কের যেটা বলতেছিলাম যে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট অল কাইন্ড অফ লিঙ্ক কিন্তু এখানে আপনি চাইলে এন্ট্রি করাতে পারেন, অর্থাৎ এই লিঙ্কটা আপনার যে আপনার চ্যানেল ভিজিট করবে সে কিন্তু দেখতে পারবে। দেন কন্ট্রাক্ট ইনফোতে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি দিতে পারেন, যদি আপনার মনে হয় যে এটা আমার প্রাইভেট জিনিস, এটা আমি শেয়ার করতে চাই না, তো সেক্ষেত্রে আপনি এটা দিবেন না। দেন ভিডিও ওয়াটারমার্কের যে বিষয়টা, সেখানে আপনার পিকচার, লোগো যে কোনো জিনিস ইউজ করেন, তবে এটা আপনার অবশ্যই সাবস্ক্রাইবার বাটন হিসেবে কাজ করবে। দেন আমার এখানে যেহেতু আমি কোনো লিঙ্ক অ্যাড করব না, এটা জাস্ট দেখানোর পারপাসে চ্যানেলটা ক্রিয়েট করা, দেন এখানে আমি এটাকে ডিলিট করে দিলাম। দিয়ে এখন পাবলিশে ক্লিক না করলে এই যে জিনিসগুলো আমরা চেঞ্জ করছি সেই সবগুলো জিনিস কিন্তু কোনোটা কিন্তু চেঞ্জ হবে না। তো চেঞ্জ করলাম, করে এখন আমি কিছু সেটিং দেখাবো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সবাই একটু খেয়াল করেন। তো সেটিংয়ে যাই, সেটিংয়ে গিয়ে জেনারেল সেটিং যেটা, সেটা আমাদের ইউএস ডলার, আমরা যখন মনিটাইজেশন পাবো তখন আমরা কি হিসেবে আসলে পেমেন্টটা নিতে চাই, তো ইউএস ডলার দেওয়াই আসলে ভালো। তো ইউএস ডলার দিয়ে এখানে দেখেন বেসিক ইনফোতে আপনি আসলে কোন দেশের নাগরিক বলতেছে, যে কান্ট্রি অফ রেসিডেন্স, তো এখানে আমরা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেবো, কারণ এখানে আর যদি বাইরের চ্যানেল হয় অবশ্যই তার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। দেন আমাদের চ্যানেলটা কি রিলেটেড, তো ফ্রিল্যান্সিং, তো ফ্রিল্যান্সিং রিলেটেড, তো সেই কিওয়ার্ডগুলো আমি দিয়ে দিলাম যে ফ্রিল্যান্সিং, এবং আমরা চাইলে ফ্রিল্যান্সিং ট্রেনিং, সে ফ্রিল্যান্সিং দিয়ে দিলাম। এখানে বেশ কয়েকটা কিন্তু আমরা কমা ইউজ করে কিন্তু আমরা এই যে একটা কিওয়ার্ড হয়ে গেল, তো ফ্রিল্যান্সিং ট্রেনিং, দেন আমরা দিতে পারি ইউটিউব মার্কেটিং, দেন আমার নামটা দিতে পারি, যে কোনো কিছু হিসেবে আমরা কিওয়ার্ড হিসেবে কিন্তু ইউজ করতে পারি যেটা আসলে আমাদের সাথে যায়। তো সেভে দিলে কিন্তু এটা অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। দেন সেটিং থেকে আবার চলে আসছি, সেটিংয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমাদের চ্যানেল অ্যাডভান্স সেটিং যেটা আছে সেটা এখানে বলতেছে যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর ইউটিউব চ্যানেল অ্যাজ এ
মেড ফর কিডস। আপনি কি আপনার চ্যানেলের ভিডিওটা কি আপনার কিডসদের জন্য অর্থাৎ বাচ্চা কাচ্চাদের জন্য তৈরি করবেন, নাকি অ্যাডাল্টদের জন্য তৈরি করবেন, নাকি প্রত্যেকটা ভিডিওতে আপনি স্পেসিফিকভাবে বলে দিবেন আপলোড করার সময় যে এটা আসলে কিডসদের জন্য তৈরি, এটা আসলে অ্যাডাল্টদের জন্য তৈরি। যেহেতু এখন আমার প্রথম অপশনটা যেহেতু না, যে আসলে এটা কিডসদের জন্য তৈরি না, হ্যাঁ এটা কিডসদের জন্য তৈরি, যেহেতু এটা কিডসদের জন্য তৈরি না তো এখানে আমি সিলেক্ট করি নাই। সেকেন্ড আছে নো, দিস চ্যানেল ইজ নট ফর কিডস, তো আমরা চাইলে এটাকে সিলেক্ট করে দিতে পারি। তো আমার মনে হয় যে আমরা চাইলে এখানে বাচ্চা কাচ্চাদের জন্য ভিডিও তৈরি করতে পারি। তো এই ক্ষেত্রে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, এটাতে আমি সিলেক্ট করে দিছি। দেন এখানে আমাদের কোনো কাজ নাই, আমরা চাইলে এখানে ইউটিউব চ্যানেলটা কিন্তু ডিলিটও করে দিতে পারি, কিন্তু যেহেতু প্রথমে ক্রিয়েট করতেছি তো ডিলিটের দিকে আর না যাই। তো আমরা এটা কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট স্ট্যান্ডার্ড ফিচার কিন্তু এনাবেল করা আছে। তো ইন্টারমিডিয়েট ফিচার্স ওপেন করার জন্য যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আপনার একটা নাম্বার দিয়ে এটাকে চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। তো আপনি যে কোনো নাম্বার দিয়ে কিন্তু এই চ্যানেলটাকে ভেরিফাই করতে পারেন। যখন আপনি এই চ্যানেলটাকে ভেরিফাই করবেন তখন আপনি 15 মিনিটের বেশি ভিডিওগুলো আপলোড দিতে পারবেন এবং কাস্টম থাম্বনেইল কিন্তু ব্যবহার করতে পারবেন, যেটা কিনা আপনি এখন পারবেন না, স্ট্যান্ডার্ড ফিচার্স এনাবেল থাকাকালীন পারবেন না। যখন ইন্টারমিডিয়েট ফিচার্সটা আপনি ওপেন করবেন তখন কিন্তু এটা আপনি করতে পারবেন। দেন হচ্ছে আপনার লাইভ স্ট্রিমিংয়ের যে বিষয়টা সেটাও আপনি যখন ইন্টারমিডিয়েট ফিচার্স অর্থাৎ আপনি যখন চ্যানেলটা ভেরিফাই করবেন তখন কিন্তু করতে পারবেন। তো অ্যাডভান্স সেটিংটা আসলে যখন আমাদের মনিটাইজেশন ইস্যু আসে অর্থাৎ 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার চলে আসে তখন আসলে এটা প্রয়োজন হয়, যেহেতু এটা সম্পূর্ণ বায়ারের কাজ, আর যদি এটা আপনার চ্যানেল হয় সেহেতু আপনার কাজ। তো এটা আসলে আমাদের দরকার নাই। দেন এখানে আমরা একটা টাইটেল ইউজ করতে পারি, এটা আসলে সার্বজনীন টাইটেল হিসেবে ব্যবহৃত হবে। যেমন আমরা যদি কোনো ভিডিওতে টাইটেল না দিই সেই ভিডিওতে কিন্তু স্পেশালি এই টাইটেলটা গিয়ে বসবে এবং সেম যদি এই ডিসক্রিপশনটা গিয়ে কিন্তু সেখানে বসবে। তো এখানে আসলে আমরা 3 ধরনের অপশন আছে যে আমার চ্যানেলটা বা এই বেসিক ইনফোগুলো কি হবে, প্রাইভেট হবে, পাবলিক হবে নাকি আনলিস্টেড হবে। তো আনলিস্টেড এই চ্যানেলটা চাইলে আমরা আনলিস্টেডও করতে পারি, অর্থাৎ যাকে এটার লিঙ্ক দেবো সে শুধুমাত্র দেখতে পারবে, যার কাছে লিঙ্ক থাকবে না সে দেখতে পারবে না। এবং প্রাইভেট হলে শুধুমাত্র প্রাইভেট মানে হচ্ছে অনলি মি, আর পাবলিক মানে এটা সবাই দেখতে পারবে। দেন যদি অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করি তো এখানেও আসলে আপনার ডেসক্রিপশন দেওয়ার একটা বিষয় আছে। তো এখানে 5000 ক্যারেক্টারের মধ্যে কিন্তু আপনি ডেসক্রিপশন দিতে পারবেন, তো এটা ইজিলি যে কেউ দিতে পারবেন আশা করা যায়। দেন পারমিশনের যে বিষয়টা, তো এটা আমরা হচ্ছে কিপ ম্যানেজিং পারমিশন দ্য ব্র্যান্ড অ্যাকাউন্ট, আসলে অনেকজনকে আমরা এটাকে এখানে অ্যাড করতে পারি, ওনার হিসেবে এই চ্যানেলটাকে আমি সেলও করতে পারি বা ম্যানেজার অ্যাড করতে পারি। তো এটা আসলে আমাদের এখন দরকার নাই। তো কমিউনিটি, এটা আসলে ম্যানেজিং মডারেটর, এগুলো আসলে আমাদের দরকার নাই। তো এগুলো সব কিছু থেকে আমরা তাহলে চলে আসলাম। এখানে চাইলে পারমিশন এখানে গিয়ে এখানে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টের বিবরণ এটা সেটা দিয়ে কিন্তু আপনি অন্যকে অনুমতি দিতে পারেন এটাকে, বা এটা এই চ্যানেলটা আপনি সেল করতেও পারেন। তো এগুলো আমাদের দরকার নেই আসলে। দেন সেটিং থেকে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো আপনার কি কাজ আগামী দিনে নিশ্চয়ই আমি দেখাবো যে কিভাবে একটা থাম্বনেইল ডিজাইন করতে হয়, কিভাবে ব্যানার ডিজাইন করতে হয়, এবং কিভাবে আপনি আপনার ডেসক্রিপশন ফরম্যাটে ইউজ করে সুন্দর একটা ডেসক্রিপশন লিখবেন। তো আশা করা যায় যতটুকু বুঝাইতে পারছি খুবই শর্ট টাইমে বুঝাইছি এবং খুব স্ট্রিটলি কথা বলার জন্য ট্রাই করছি। আশা করা যায় আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং আশা করা যায় আপনারা সবাই উত্তরোত্তর সফলতা অর্জন করবেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে। তো এতটুকুই ছিল আজকের জন্য এবং আগামী ক্লাসে অবশ্যই দেখা হবে। এবং যারা ইন্টারেস্টেড আসলে এই কোর্সটাতে জয়েন করার জন্য তারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। তো আমার ইউটিউব চ্যানেলটা যদি আমি একটু দেখাই আপনাদের জন্য, তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এখানে কিন্তু সব কাজগুলো করা আছে। তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজটাও কিন্তু এখান থেকে আপনারা সবাই জানেন অথবা দেখতে পারবেন আমার ফেসবুক পেজটা।
তো এই দুইটাতে যদি আপনি যোগাযোগ করেন তাহলে কিন্তু আমার সাথে আপনি ডিরেক্ট কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন। দেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। তো এই ছিল আজকের ভিডিওটা। আগামী দিনে অবশ্যই যেখান থেকে শেষ করলাম সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ।